আজকের গল্প কুয়াশায় হারানো রহস্যময় বনের ভয়ঙ্কর সত্য। রবিনহুড বনের কথা যখন কেউ বলতো, সেলিম সবসময় একটু পিছিয়ে যেত। গ্রামের বয়স্করা সন্ধ্যায় আগুনের পাশে বসে যে গল্প বলতো, সেগুলি শুধু গল্প নয়, সেগুলি ছিল সত্য, খুব খাঁটি সত্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। গত 3 মাসে 7 জন মানুষ সেই বনে হারিয়ে গেছে। অনেকেই বলে তারা মরে গেছে, হারিয়ে গেছে, বন্য পশু শিকার হয়েছে। কিন্তু বনের আশেপাশে যারা বসবাস করে তারা জানে অন্য কোনো সত্য আছে সেখানে। অন্ধকার সত্য, লুকানো সত্য, যা হাজার বছর পুরনো। সেলিম ছিল একজন সাধারণ মানুষ। তার বয়স 36। একটি পরিবার ছিল, একটি দোকান ছিল গ্রামের বাজারে। তিনি বিশ্বাস করতেন যুক্তিতে, বিজ্ঞানে। তিনি অলৌকিক কিছুতে বিশ্বাস করতেন না। কিন্তু তার ছেলে 8 বছরের রিফাত বনের কাছাকাছি খেলতে গিয়ে হারিয়ে গেল। তখন সেলিমের সব যুক্তি ভেঙে পড়ল। 3 দিন গ্রামের মানুষ খোঁজ নিয়ে বেড়ায়। পুলিশ আসে, তল্লাশি শুরু করে, কিন্তু রিফাত কোথাও নেই, যেন পৃথিবী তাকে গিলে ফেলেছে। 4র্থ দিনে রিফাত ফিরে আসে, তবে সে একা ছিল না। সেলিম যখন রিফাতকে দেখল, তার হৃদয় প্রায় থেমে গেল। তার ছেলে, প্রাণের চেয়ে প্রিয় সন্তান, দাঁড়িয়েছিল গ্রামের প্রবেশদ্বারে, কিন্তু সে ছিল ভয়ানকভাবে পরিবর্তিত। রিফাত যখন হারিয়েছিল তখন তার গায়ে ছিল নীল খাকি প্যান্ট, এবং তার গায়ে একই পোশাক, কিন্তু সবকিছু ছিঁড়ে ভাঙা। তার চেহারা তার চেহারা পরিবর্তিত হয়েছে অসম্ভবভাবে। এখন সে দেখতে সোনালে 12 বছরের 13 বছরে হতে পারে। তার চোখ ছিল স্থির, খুব শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত, এবং তার পিছনে একেবারে সাথে সাথে একটি সাদা আকৃতি ছিল। শুধু একটি আকৃতি, মানুষের মতো, কিন্তু এতটাই স্পষ্ট যে তার চোখ তাকে ঠিক দেখতে পারছিল না। রিফাত! সেলিম চিৎকার করে দৌড় যায়। কিন্তু সে যখন তার ছেলেকে আলিঙ্গন করতে চায়, তখন রিফাত একটি কণ্ঠস্বর বের করে, যা রিফাতের নয়। 5 দিন, তরুণ কণ্ঠস্বর বলে, কিন্তু কণ্ঠটি এতটাই গভীর, এতটাই প্রাচীন যে সেলিম তার কান বিশ্বাস করে না। 5 দিন আমরা সেখানে ছিলাম, কিন্তু এটা শুধু 5 দিন ছিল না, এটা ছিল 100 বছর। রিফাত একটি হাত তুলল, সেলিমের দিকে নয়, বরং তার পিছনে সাদা আকৃতির দিকে। এটা আমাকে পাঠিয়েছে, বলেছে, বল তোমার বাবাকে সেখানে আসতে, আরও অনেক কিছু আছে নেওয়ার জন্য। এবং তখন রিফাত মনে করায় গ্রামের মানুষের সামনে মাটিয়ে পড়ে যায়। তার শরীর ভেঙে পড়ে, বয়স্ক মানুষের মতো বাঁকিয়ে যায়। তার চামড়া শুকিয়ে যায়, কুঁচকে যায়, ধুলোতে পরিণত হয়। মাত্র মিনিট খানেক সময় যা রিফাত ছিল তা রইল না, শুধু একটি ছাই, একটি প্রাচীন হাড়ের স্তূপ, এবং সাদা আকৃতি যা সবসময় রিফাতের পিছনে ছিল, তা একটি দীর্ঘশ্বাস ফেলে, এমন একটি শব্দ যা বাতাস, কান্না এবং ক্ষুধার মিশ্রণ মনে হয়, এবং তা কুয়াশায় বিলীন হয়ে যায়। সেলিমের মনে একটি জিনিস থাকে না, কেবল একটি আবেদন। এবং যখন তার সাথে একজন পাদ্রী, একজন স্থানীয় লেখক, একজন গবেষক আসে, তাদের নাম ফাদার মার্টিন, রহিম এবং ডক্টর আয়েশা, সেলিম তাদের বোন খুঁজে দেখতে সাহায্য করতে রাজি হয়ে যায়। আপনি মরতে চান? বোনের প্রবেশদ্বারে ফাদার মার্টিন প্রশ্ন করে। আমার ছেলে ওখানে আছে, সেলিম বলে। অথবা ছিল, অথবা আমি জানি না, কিন্তু আমাকে জানতে হবে। বনে প্রবেশ করা ছিল একটি অন্য জগতের প্রবেশ করার মতো। গাছগুলি ছিল অবিশ্বাস্যভাবে বৃদ্ধ, কয়েক শতাব্দীর পুরনো, শক্তিশালী,
যেন তার গোপনে কিছু জানে। আলো সবুজ হয়ে যায়, চিবানো কামড়ানো, কোনো পাখির শব্দ নেই, কোনো প্রাণীর শব্দ নেই, শুধু পায়ে পা এবং হৃৎস্পন্দন। এটা অনুভব করুন। ডাক্তার আয়েশা বলে, একটি জীবন্ত জিনিস, একটা জীবন্ত, এবং তা অনুভব করতে পারে বনটি শ্বাস নিচ্ছে। প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি শেকড় মনে হচ্ছে একটি ফুসফুস একসাথে শ্বাস নিচ্ছে, এবং তারা সেই শ্বাসের অংশ হয়ে উঠেছে। কুয়াশা আসে সন্ধ্যার দিকে, খুব দ্রুত আসে। প্রথমে এটি ছিল দূরে, ফিতাগুলির মতো সাদা, বনের মধ্যে দিয়ে বহমান। তার একটি দ্রুততর হয়, এটি ঘুরে ঘুরে বেড়ায়, তাদের দিকে ছুটে আসে, যেন একটি সচেতন, যেন একটি তাদের কাছে দেখছে এবং চায়। তারা তবু খাটায় এবং একসাথে বসে থাকে আগুনের চারপাশে। কুয়াশা তাদের চারপাশে ঘিরে ফেলে। এটি কি? রহিম প্রশ্ন করে। আমরা তখনও জানি না, ফাদার মার্টিন বলে, কিন্তু তা শীঘ্রই জানবে। রাত নামে, কণ্ঠস্বরগুলি শুরু হয়, প্রথমে দূর থেকে, কিন্তু প্রতিটি মুহূর্ত কাছাকাছি আসে। একজন মহিলার কণ্ঠস্বর, মানবিক কিন্তু উল্টানো, মনে হয় যেন দূর থেকে একটি গ্রামাফোনের মধ্যে দিয়ে আসছে। এটি সেলিমের নাম ডাকে, এটি তার স্ত্রীর নাম ডাকে, যিনি 10 বছর আগে মারা গেছেন। এটি রিফাতের নাম ডাকে, বারবার বারবার, যেন একটি নাম যা বোনকে আরো বেশি ক্ষুধার্ত করে তোলে। ডক্টর আয়েশার কণ্ঠস্বর আসে, কিন্তু এটা তার নিজের কণ্ঠস্বর, বলছে এমন জিনিসগুলি যা সে কখনো বলেনি। তার শৈশবের কথা বলছে, যা কেউ জানে না। তার গোপন ভয়ে বলছে। এটা আমাদের মনের প্রশ্ন করছে, রহিম ভীত কণ্ঠে বলে। এটা আমাদের জানছে, এটা আমাদের ভিতরে আছে। ফাদার মার্টিন প্রার্থনা শুরু করে, কিন্তু তার শব্দগুলি মনে হয় যেন তার বাতাসে হারিয়ে যাচ্ছে। কুয়াশা ঘন হয়, আরো ঘন হয়, যতক্ষণ না সেলিম তার নিজের হাত দেখতে পারে না। এবং তারা আসে। আকৃতিগুলি কুয়াশার মধ্যে থেকে উদ্ভূত হয়, মানুষের আকৃতি, কিন্তু নিখুঁত নয়। তাদের বৈশিষ্ট্যগুলি ধীর গতিতে মোল্টেড হচ্ছে, ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। একটি আকৃতি একজন মহিলা, তারপর একজন পুরুষ, তারপর একটি শিশু, সবাই একই সময়ে, সবাই একই শারীরিক ফর্মে চাপানো হয়েছে, যেন একটি অসংখ্য আত্মা ধারণ করতে পারে না। আমরা চাই, তারা বলে, এটি কণ্ঠস্বর, হাজারো কণ্ঠস্বর একটি কোরাসে। আমরা চাই, আমরা সবসময় চেয়েছি, আমরা এতগুলো কিছু হারিয়েছি, সময়, স্মৃতি, জীবন। আমরা চাই কি? সেলিমে প্রতিরোধ করে। আপনি তারা বলেন, আপনার ছেলে সুস্বাদু ছিল, তার তরুণ মস্তিষ্ক আমরা দেখিয়েছি 1000 বছর, তার প্রেম আমাদের শক্তিশালী করেছিল, কিন্তু আমরাও চাই, আমরা সবসময় আরও চাই। এবং তারপর অবিশ্বাস্যভাবে কুয়াশা স্পষ্ট হতে শুরু করে। এটি মনে হয় যেন একটি তাদের দেখতে চায়, তাদের প্রকৃতি দেখতে চায়। দৃশ্যটি তাদের সামনে প্রকাশ পায়, যেন একটি পেন্টিং তুলি স্ট্রোক দ্বারা জীবন্ত হয়ে ওঠে। কিন্তু এটি একটি অসম্ভব দৃশ্য। এটি রোমান সৈন্য তাদের শরীর গাছের সাথে একটি ভূত হয়েছে, এখনো কাঁদছে। একটি মধ্যযুগীয় শিকারী তাদের গলায় কাটা, কিন্তু তারা এখনো শ্বাস নিচ্ছে। এটি শত শত বছর নিহত মানুষ, সবাই একই বনের মধ্যে আটকে আছে, কখনো পুরোপুরি মরতে পারছে না, কখনো সত্যিকারের জীবন ফিরতে পারছে না। এই বন নিহত নয়, ডাক্তার আয়েশা ফিসফিস করে। তারা নিহত হয় না যখন তারা এখানে মরে। এবং সে সঠিক। দৃশ্যটি আরো পরিষ্কার হয়ে ওঠে। তারা দেখে যে যা কুয়াশা, যা আকৃতি, তা হলো সমস্ত সুরক্ষিত শক্তি, সমস্ত অপূর্ণ জীবন, এবং এই বনে সংরক্ষিত 2000 বছরের নিহত মানুষ, সবাই একসাথে আটকে আছে একটি সম্মিলিত সত্তায়, একসাথে গুরুত্বপূর্ণ একটি জৈব অনন্ত ক্ষুধার্ত প্রাণী গঠন করেছে।
কেন? রহিম কাঁপতে কাঁপতে প্রশ্ন করে। কেন এটি তাদের হত্যা করছে না? কেন এটি তাদের বিশ্রাম দিচ্ছে না? এবং তারপর সেলিম বোঝে তিনি বনের কেন্দ্রে তাকান, যেখানে সবসময় গভীর কুয়াশা, এবং সেখানে তিনি একটি জায়গা দেখেন যেখানে সবকিছু প্রবাহিত হয়। একটি হৃদয়, একটি মন। বনে হৃদয়ের কথা বলে। আমি একা ছিলাম, এটি বলে একটি প্রাচীন কণ্ঠস্বর অর্থ এবং প্রথমবার উচ্চারণ করা হয়েছে। সেই কণ্ঠস্বর 2000 বছর আমি একা ছিলাম। তারপর তারা এসেছিল, শিকারী, যোদ্ধা, হারানো মানুষ। তারা মরেছিল আমার সীমানার মধ্যে, এবং আমি তাদের পেয়েছি। তাদের ভয়, তাদের আশা, তাদের প্রেম, তাদের সমস্ত অনুভূতি এবং খাদ্যের মতো তারা কখনো ভয় যায় না। তারা আটকে থাকে এবং তাদের রাখি এবং আমাদের একসাথে ক্ষুধার্ত থাকি। এটা শেষ হতে পারে, ফাদার মার্টিন বলে, তার শেষ শক্তি সংগ্রহ করে। এটা শান্তি পেতে পারে। আমরা প্রার্থনা করি। প্রার্থনা? বন হেসে ওঠে। একটি শব্দ যা পাথর ভেঙে ফেলে এবং সংবাদপত্রের রোধ করে। প্রার্থনা শুধুমাত্র মানুষ তৈরি করে। আমি প্রার্থনার চেয়ে পুরনো, আমি প্রার্থনার চেয়ে গভীর, আমি চিরকালের জন্য অংশ, আমি চাই। তারা সেই রাতটি কখনোই ভুলে যায় না। তারা সারা রাত পালিয়ে বেড়ায়, বনের মধ্যে ছুটোছুটি করে, কুয়াশার মধ্যে প্রবাহিত হতে থাকে। আকৃতিগুলি তাদের অনুসরণ করে, কখনো আক্রমণ করে না, কিন্তু সর্বদা কাছাকাছি থাকে এবং সর্বদা তাদের দেখে। ফাদার মার্টিন এবং তার ওঠে না। সেলিম তার দিকে তাকায়। তার শরীর পড়ে আছে মাটিতে, কিন্তু তার চোখ এখনো খোলা। এবং সেলিম কাছে যায়। তখন ফাদার মার্টিন বলে, একটি অনন্ত আওয়াজ দিয়ে, যা পুরো বন থেকে আসে, এটা চলছে, আমরা এখন এর অংশ। রহিম এবং ডাক্তার আয়েশা চলে যায়। সেলিম জানে না কখন কোথায়। তিনি শুধু একা পড়ে থাকে কুয়াশার মধ্যে রাত জুড়ে। এবং যখন প্রভাত আসে, সেলিম আশা করেছে প্রভাত আসবে না। তিনি খুঁজে পান তিনি বনের প্রান্তে আছেন। তিনি এক্সিস্ট পথ খুঁজে পায়। তিনি গ্রামে হেঁটে যায়। তিনি বেঁচে আছেন। কিন্তু সেলিম আগের মতো সেলিম না। তার বয়স ঠিক একই আছে, তার চেহারা একই, কিন্তু তার চোখে কিছু আছে। একটি দূরত্ব, একটি জ্ঞান। এবং সবাই লক্ষ্য করে যে তিনি সর্বদা শোনেন কিছু যা অন্যরা শুনতে পায় না। গ্রামের মানুষ প্রশ্ন করেন, পুলিশ প্রশ্ন করে, কোথায় অন্যরা? ডাক্তার আয়েশা কোথায়? রহিম কোথায়? ফাদার মার্টিন কোথায়? বনের মধ্যে, সেলিম বলে, সবসময় বনের মধ্যে। এবং তারপর অনেক দিন পর নিরাপদ জায়গা থেকে সেলিম তার গল্প লেখে, তার ছেলের জন্য যিনি এখন তার সাথে নেই, তার স্ত্রীর জন্য যিনি তাকে বোঝে না, এবং বাকি বিশ্বের জন্য যিনি শুনতে চায়। এবং প্রতি রাতে যখন সেলিম ঘুমায়, সে স্বপ্ন দেখে বনের। তিনি শোনেন কণ্ঠস্বর, রিফাতের কণ্ঠস্বর, রহিমের কণ্ঠস্বর, ডাক্তার আয়েশার কণ্ঠস্বর, ফাদার মার্টিনের কণ্ঠস্বর, এবং হাজার হাজার অন্যদের কণ্ঠস্বর যারা আগে ছিল। এবং তারা বলে, ফিরে এসো, আমরা তোমাকে মিস করি, আমরা সবসময় ক্ষুধার্ত। এই গল্প লেখা হয়েছে এক সতর্কতা। যদি আপনি কখনো বনে হেঁটে যান এবং কুয়াশা দেখেন, যা সাধারণ কুয়াশার চেয়ে পুরো এবং আরও সাদা, যদি আপনি শোনেন আপনার নাম ধরে ডাকা হচ্ছে দূর থেকে, যদি সব সময় মনে হয় বিচিত্র এবং অভিজিত, ফিরে যান। দ্রুত চলুন, পিছনে ফিরবেন না। কারণ বনগুলি জীবন্ত এবং তারা খুব ক্ষুধার্ত, এবং তারা মনে রাখে, তা সর্বদা মনে রাখে। এবং কখনো কখনো গভীর রাতে যখন বাতাস ঠান্ডা এবং বিশ্ব নীরব, আপনি শুনতে পারেন একটি কুয়াশার মধ্যে একটি কণ্ঠস্বর, বাতাসের মধ্যে একটি কান্না, পৃথিবীর অন্ত থেকে একটি হাহাকার ডাকছে, অপেক্ষা চাইছে। সেলিম সেই ডাকে শোনে প্রতিটি রাত। এবং একটি শীঘ্রই দেরি, যখন বনে ক্ষুধা সহ্য হয় না, তো ফিরে যান। তা সবাই ফিরে আসে, শেষ পর্যন্ত বন অপেক্ষা করে। গল্প শেষ।